মানুষের মধ্যে অ্যাডজাস্টমেন্টের খুব অভাব। আচ্ছা, আমি রোজ মাংস ভাত খাই বলে আমি একদিন সবজি ভাত খেতে পারবো না, অর্থাৎ আমাকে সবজি ভাতে বললে মাংস ভাতই চাই। এই যে মানসিকতা, এই মানসিকতা বন্ধনগুলো আলগা করে দিচ্ছে। আচ্ছা, হতে পারে আমার পরিবারে বা তার পরিবারে 5 রকম মানুষ থাকবে, 5 রকম মানুষকে নিয়ে আমাদের চলতে হবে, এই যে মানসিকতাটা। অথবা আমি একটু পিছিয়ে গেলে কিন্তু সমস্যাটা মিটে যাবে। আচ্ছা, স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে বলছি, হ্যাঁ, আমি হ্যাঁ। কারোর পার্সিয়ালিটি করছি না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে বলছি। একজন একটু পিছিয়ে আসলে সমস্যা হয়তো অনেকটা কাটানো যাবে। আচ্ছা, ইভেন আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বলি, সাম্প্রতিককালে হাসনাবাদ থানার অন্তর্গত হুম, আমার খুব পরিচিত কাছের দুজন এসেছিলেন হুম, ডিভোর্সের জন্য। তারা অ্যাপ্লাই করবেন বলে সব রেডি। আচ্ছা, আমাকে অ্যাজ এ লয়ার তারা যথাযথ ফিজও দিয়েছেন। হুম, ফিজটা নেওয়ার পরে আমার মনে হলো যে আমি যদি একটু চেষ্টা করি হুম, এদের সম্পর্কটাকে আবার জুড়ে দেওয়া যাবে, কারণ মাঝখানে একটা বাচ্চা আছে, একটা বন্ধন আছে ভাই, একটা সেতু আছে। তো আমি সেই মোতাবেক ভাবনা চিন্তা করে, হুম, আমি নাম নিচ্ছি না তাদের, যেহেতু হ্যাঁ। সামাজিক মাধ্যমে তোমরা হয়তো একদম, একদম। পডকাস্টে দেখাবে, তাদেরকে কিন্তু মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমি সফল আমার এই জায়গাটাতে। আচ্ছা, আমি হয়তো ফিস পাইনি, কিন্তু আমি অনেক বেশি কিছু ফিজের থেকে মানুষ পেয়েছি। হিসেবে একটা বড় মারাত্মক আনন্দ হ্যাঁ। ভাই। এবং তারা সামাজিক জীবনে আবার ফিরে গেছে, তারা আবার বিবাহ বন্ধনটাকে ছেড়ে তারা আবার মানে যে বিচ্ছেদের জায়গাটা সেটা ছেড়ে নতুনভাবে আবার তারা জীবন শুরু করেছে।